হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তো খুব ভালো আছি, একদম ফুরফুরে মেজাজে আছি, বেশ আনন্দ লাগছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো হয়ে গেছে। আর এখন হচ্ছে চেঞ্জ করে পুজোটা দেবো। আর রান্না করতে তেমন কোনো কাজই নেই, যেহেতু একটা জায়গায় যাব ওই আনন্দে কিন্তু সমস্ত কাজ আমি গুছিয়ে রেখেছি। এরকমটাই হয়, কোথাও যদি যাই না তখন দেখবে কি রাতের বেলা রাত জেগে সমস্ত কাজ গুছিয়ে রাখি। আর এই দেখো সোনামা উঠে গেছে, মাত্রই উঠলো, আমি ডাকিনি, ভেবেছি ঠাকুর পুজোটা দিয়ে তারপর ডাকবো। তো দেখি উঠে পড়েছে। সোনামাও খুব খুশি, কোথায় যাবে কোথায় যাবে এখনও জানে না, ঠিক আছে। তো কালকে রাতেই বলতেছিল, মা তুমি কি আমার সাথে মজা করছো, তুমি তো আমায় বলছো না কোথায় যাচ্ছি। বলছি ঠিক আছে আগামীকাল তোমাকে বলবো আর কি, আজকে বলার কথা বলেছি। তো চলো, এখন আগে কিন্তু এই দেখো আমি ঘর মুছে নিয়েছি, একদম পরিষ্কার লাগছে। আর ঘরটা মুছে কিন্তু ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম। আর এদিকে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর শুধু বিছানাটা তুলতে বাকি আছে, কারণ মেয়ে মাত্রই ঘুম থেকে উঠলো। তো এখন বিছানাটা তুলবো, তারপরে হচ্ছে চেঞ্জ করব। আর জানো তো এই ঘরটা মুছেছি, এইখানটা পরিষ্কার করলাম, আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই রুমটা পরিষ্কার করতে পারিনি, কারণ কি জল নেই, এই জন্য এটা থাকলো। ঠাকুরঘর যে ঘরে, মানে ঠাকুর যেখানে, সেই ঘরটা অন্তত মুছতে পেরেছি, এটাই অনেক। আর এদিকে দেখো আমার মেয়ের জুতোগুলো কিন্তু ধুয়ে রেখেছি, এখন একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেবো, যাতে এসে আবার কোনো প্রেশার না নিতে হয় যে জামা কাপড় কাচতে হবে, জুতো পরিষ্কার করতে হবে, ব্যাগ পরিষ্কার করতে হবে, স্কুলের জন্য আর কি বলছি। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, এসে আর কোনো টেনশন থাকবে না, টেনশন মুক্ত ঘোরাঘুরি হবে আর কি। আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও বাবা, এখানে দাঁড়াও, এখানে বসো, এখানে বসো, বসো এখানে। আরেকটা জিনিস দেখাই, এখানে দুটো গাছ লাগিয়েছিলাম, সেটা তোমাদের সাথে কখনোই দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, গতকালকে যে ছাদে গিয়ে যে ফুলটা দেখতে পেয়েছিলে তোমরা, যে ভিডিওটা পোস্ট করেছি আর কি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, ওই ভিডিওটাতে কিন্তু যে সুন্দর যে ফুলটা তোমরা দেখতে পেয়েছো তারই কিন্তু চারা গাছ এখানে। তো আমি এভাবে লাগিয়েছিলাম, এখন যেহেতু কয়েকটা দিন থাকা হবে না, ওই জন্য কিন্তু একটা বাটির ভিতরে এই দেখো জল দিয়ে রেখেছি, জলের উপরে গাছটা রেখেছি, মানে চায়ের কাপটা আর কি, চায়ের কাপের উপর গাছ লাগানো। আর এখানে হচ্ছে আইসক্রিমের কাপের উপর গাছ লাগানো। তো এগুলো নিচের থেকে একটুখানি ফাটানো আছে, এটা এই বাবা পড়ে এসেছিলো, এটা একটুখানি ফাটিয়ে দিয়েছি যাতে জলটা ওখান থেকে চুষে নিতে পারে। আর এটা এমনি ফাটানো আছে অলরেডি, চায়ের কাপ ফেটে গেছিলো তার জন্য ওখানে লাগিয়ে দিয়েছি। তো এভাবে থাকলে গাছগুলো আর মরবে না। আর বাইরে তো সুন্দর রোদ উঠেছে ঝলমলিয়ে, তবে গতকালকের থেকে আজকে একটু কেমন বোঝা বোঝা হচ্ছে আর কি। তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাই, আরেকটা ইনডোর প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, সেটা তোমাদের দেখানোই হয়নি। তো এখানে আছে, দেখতে পাবে, এই দেখো, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো গাছটা অনেক দিন হয়েছে লাগানো হয়েছে, তবে মনে হচ্ছে সেট হয়ে গেছে। আর তোমাদের দেখানোর কারণটা কি জানো তো, ঘুরে এসে যদি দেখিয়ে বেঁচে নেই তখন আফসোস হবে, তোমাদের দেখাতে পারলাম না। তো এটা লাগানোর পরে বেশ সুন্দর লাগছে, এই সাইডটা করে ড্রেসিং টেবিল থাকে, তো বেশ ভালো লাগে দেখতে আর কি। এই দেখো, এই আমার ইচ্ছা আছে এরকম ইনডোর প্ল্যান্ট লাগানোর, কিন্তু সেই সুযোগ হচ্ছে না আর কি। এই দেখো এদিকে ড্রেসিং টেবিল, তার সাইডে এভাবে রেখে দিয়েছি, সুন্দর লাগছে। চলো আর কোনো বক বক হবে না, ঠাকুর পুজো দিতে অলরেডি দেরি হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার হ্যান্ডব্যাগ, এটা আমার কাছে থাকবে, একটু বড় সাইজেরই নিলাম, এর ভিতর টুকিটাকি খাবার দাবার জল টল রাখতে পারবো এই জন্য আর কি। চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো সমস্ত বারান্দার গাছগুলো কিন্তু এই যে উপরে নিয়ে আসা হয়েছে, কারণ বারান্দায় কাজ করতেছিল আর কি। তো এগুলো এখন সরিয়ে ওই দিকটায় রাখবো। হ্যাঁ, একটা ফুল ফুটবে।
আরে ছাদের গাছগুলো এখন ছাদে থাকবে, প্রতিদিন বারান্দায় গিয়ে দেখতাম বেশ ভালো লাগতো। তো আমরা এখন তারপরে এখানে একটু জল দিয়ে না না ফুল কাটে দেয় কেউ, ফুল ফুলের আমি বলছি না ওর মার কাছেই সুন্দর, ওর মার কাছে তো নিচ্ছিস কেন? হ্যাঁ চলো একটু জল দিয়ে দিই। বাবাই। তো বন্ধুরা দেখো বেডটা একদম ক্লিন করে দিয়েছি, বেডে কোনো কাঁথা বালিশ কম্বল কিছুই থাকবে না। এই বেডটা একদম এরকমই ফাঁকা থাকবে, কারণ কি এটা যেহেতু জানলার সাইডে আর এই সাইডে কিন্তু ফাঁকা, এই জন্য কিন্তু ধুলোমালাটা এদিকে বেশি জমে আর কি। তো এই জন্য যেহেতু থাকা হবে না এখন, একদম এখানে সমস্ত জিনিসপত্র কিন্তু আমি ছোটো রুমে নিয়ে নিয়েছি। আর এদিকে তো মশারিটাও খুলে নিয়েছি, এটাও খুলে রেখে দিলাম ড্রয়ারের ভিতর। এখানে থাকলে বেশি ময়লা হবে, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। শুধুমাত্র যখন আসা হবে তখন বেডশিটটা চেঞ্জ করে কাঁচা বেডশিটটা পেটে নিলেই ব্যাস হয়ে যাবে। তো চলো ছোটো রুমটার অবস্থাকে একটুখানি দেখিয়ে দিই। আর এই হচ্ছে ছোটো রুমের ফাইনাল লুক। দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমি বারান্দার জানলাটা যেহেতু খোলা আছে ওই জন্য হয়তো বা আফসা আফসা দেখা যাচ্ছে, তবে আমি একটা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। চলো। আমার খুব খুশি লাগতেছে। খুব খুশি? হ্যাঁ, আমাদের অন্য জায়গায় নিয়ে চলো। হ্যাঁ যাচ্ছি তো অন্য জায়গায় নিয়ে, চলো চলো রেডি হয়ে চলো, তারপর দেখতে পাবে। ঠিক আছে চলো। এই হচ্ছে ছোট রুমে খাটের অবস্থা। এইখানটাতে এই যে বালিশগুলো রেখে দিলাম, বালিশ কাঁথা কম্বল রেখে একটা ওনা দিয়ে পেঁচিয়ে রেখেছি যাতে ময়লাটা না পড়ে, এসে ছটপট করে বের করে ইউজ করা যায় আর কি। এগুলো কাঁচাই আছে। আর এই বালিশের কোলবালিশ দুটো আর মেয়ের কোলবালিশটা এখানেই রেখে দিলাম, এটাও একটা কাপড় দিয়ে ঢেকে দেবো। আর এই হচ্ছে লেগেজটা। তবে টেনশন হচ্ছে একটা জিনিস নেই, এটা কিভাবে নেব, বাড়িতে গেলে তো ভিডিও করতে পারবো না, তো এটা দিয়ে নিলে পরে খুব সুবিধা হতো। আর এদিকটাতে রেখেছি হচ্ছে মেয়ে কোনটা পড়ে যাবে, আমি কোনটা পড়ে যাব, বর কোনটা পড়ে যাবে, এগুলোই এখানে বের করে রেখে দিলাম। এই তো। আর এদিকটাতে এরকম ফাঁকাই আছে। আর এইখানটায় র্যাকটার উপরে দেখো একটা কাপড় দিয়ে দিয়েছি, ঢাকা থাকুক। এটা ঢাকা থাকলে তাহলে ময়লা পড়বে না আর কি, এভাবেই রেখে দিলাম। এই হচ্ছে আমার ঘরের বর্তমান অবস্থা। রান্নাঘরও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু একটুখানি আলু সেদ্ধ ভাত বসাবো। বর বললো ওটা খেয়েই বেরোবে, প্রথমে বলেছিল না খেয়েই বেরিয়ে যাবে, তো বললো কি রাত্রেবেলার দিকে যে একটু আলু সেদ্ধ ভাত করো, ওটা খেয়ে বেরোবো। কারণ কি সকালে গতকালকে নাইটে গেছে, তো নাইট করছে, আজকে সকাল করে এসে আবার না খেয়ে জার্নি করে খুবই কষ্ট হবে। অবশ্য সকালে বাইরে খেয়ে নিয়েছে, তবু বাইরের খাবার আর সকালে মানে বাসার আলু সেদ্ধ ভাত খেলেও মানে অনেকটা শান্তি লাগে মানে বাইরের খাবারের থেকে। তো চলো আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দেবো, আর তোমাদের সাথে দেখা হবে একদম রেডি সেডিয়ে বেরোনোর সময়। চলো টাটা। তো দেখো এখানে আবার কিছু পিঠা ভাজতে বসে পড়েছি, কারণ কি গতকালকে রাতে মেয়ে আটার রুটি খাওয়ার জন্য মানে গুলে রেখেছিল আটাটা, তো একটা রুটি বানানোর পর কিছুটা ব্যাটার থেকে গেছিলো। তো সকালবেলা বলতেছে মা আমাকে ওটা দিয়ে একটুখানি পিঠা বানিয়ে দাও। তো ভাবলাম কি পিঠা যেহেতু বানাবো একটুখানি বেশি করে গুলেই একবারে বানাই, কিছুটা নিয়েও যেতে পারবো, আবার মেয়েও খেতে পারবে। এদিকে তো সুন্দর বেশ ফুলকোই হচ্ছে। এখানে কয়েকটা বানিয়েছি, এই যে হাতটা সরাম, গরম তো বাবা এখনো। এখানে কয়েকটা বানিয়েছি, আর এখানে একটু ব্যাটার আছে, মোটামুটি যা আছে হয়ে যাবে। তো এই দেখো আমার গোপু সোনারে দিদির ঘরে রেখে গেলাম। এই যে এখানে গোপালের পুরো মিলন মেলা হয়ে গেছে, 1 জন 2 জন 3 জন 4 জন গোপাল। আমি গুনে বলতেছি মা, দাঁড়াও। নতুন জামা পরে দিও না, তোমার গোপালের সেবা যত্ন এখানে হবে না। বলো সেবা যত্ন না হলে গোপাল দাদা আমায় কিন্তু বলবে। তারপর আমি তোমার জন্য আসার সময় চিপস নিয়ে আসবো। ও এটাই বলছে জানো, ও বলে কি আমি দিদির শর্ত দিয়ে যাব যে আমার গোপালে যদি ঠিকমতো সেবা না করে দিদির জন্য কিন্তু আমি কোনো খাবার আনবো না। গোপাল সোনা দুষ্টমি করবো না একদম, সবাই মিলেমিশে থাকবা। আর মাঝে মাঝে আমি ফোন করে দেখবো ভিডিও কলে।
আমরা কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়েছি আর এখন আছি বাসে আর কিন্তু কাছাকাছি চলে এসেছি। বহুদিনের অপেক্ষার আজকে অবসান হলো। প্রায় 10 মাস, প্রায় বলবো না, পাক্কা 10 মাস বাদে কিন্তু বাড়িতে আসছি। মানে কী যে আনন্দ হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাবার মতো না। যতটা কাছে যাচ্ছি বাড়ির ততটাই কেমন আনন্দটা বেড়ে যাচ্ছে। তো চলো সঙ্গেই থেকো, গাড়ি থেকে নেমে আবারও দেখা হচ্ছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখন চিতলমারি বসে আছি। বাবা আসতেছে, বাবা আসলে তারপর যাবো। আমার ভাইটা আসছে। হ্যাঁ, যে কাউন্টারে বসে আছে, এই যে আমি এখন মোবাইল দেখতেছি। মোবাইল দেখতেছে অনুশ্রী। মোবাইলে কার্টুন আছে না? দেখো এই কার্টুনটা কিন্তু তো আমরা এখন বাবার জন্য ওয়েট করছি আর এই হচ্ছে চিতলমারি বাজারে বসে আছি একটা কাউন্টারে। আর পুরো রাস্তার পুরো ভিডিও আমি কিন্তু অনেকগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, ওই জন্য খুবই দুঃখিত। আর মনটাও একটুখানি খারাপ হয়ে গেছে, পুরো ভিডিওটা তোমাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করতে পারলাম না। এই দেখো কে এসে, কে এসে সাঁতার নিয়ে এসে। দিদা, ওরে দিদা, কয়া বৌদি, তোর ওইটাই লাগবে। না ওটাই লাগবে ওর। আমি বলে আসছি যে আমার মা রান্না করছে, দাও আমারটা আমার দিও। কাকে তুমি আমার মারে কি বাক করেন? আমার কি যেন এটা আমার মা পাবে, এই মা। আমার বসতে দাও। এটা আমার আর দাসো, আমি একবারে বসে আছি। ও মা, এটা তোমার। খাবো না ভাত। এই বোকা মেয়ে। তাড়াতাড়ি খাও, পেট ভরে। ঠিক আছে, চলো, চলো। চিংড়ি মাছ খাবা? দিদারে যে বলছো, আমার যে বলতেছিলা কি যেন লাউ রান্না করছি। না, একবার বসছি। আর লাউ রান্না করছি, বলে কি এর ভিতর দুটো চিংড়ি মাছ দিলে দিলে পারতা না? ভালো মন্দ সব বোঝে এখন বুড়ি। স্কুলে যাই তো? এই যে তোমার নামে দিয়া বাইদা কয়ে গেছিল জানো, তাই। কেসি আনতে গেছিল, বড় কেসি। তুমি ঘুমাবা, ঘুমানোর পরে ঘুরার থেকে কাটে দিতেছে। চুল কাটবে। আমি চুল কাটবো না। আমার দিদার ধারে থাকবো, দিদা আবার মাথার উপরে শুয়ে থাকবে। এই বাইদা যদি না কাটতে পারো, ওই যে মেজো ছোট বাইদা আসতেছে, হ্যাঁ, দেবেনি কাটে। অশোকনগরের ছোট বাইদা। যাবোই না। এখানে- খবরদার, আমার চুল কাটবেই না। এই